সমাজের মধ্যে যত রকমের খারাপ আমল, খারাপ কাজ দেখা যাচ্ছে, তার মধ্যে একটা হলো একে অপরের সমালোচনা করা, একে অপরের সমালোচনা, গীবাত করা। তোমাদের মধ্যে কেউ যেন অপরের সমালোচনা না করে, এক মুসলিম যেন অন্য মুসলিমের সমালোচনা না করে, গীবাত না করে, তার ব্যাপারে কোনো খারাপ কথা অন্য কারো সামনে গিয়ে না বলে। আল্লাহ রাব্বুল আলামিন এত এক জঘন্য উদাহরণ দিয়েছেন এই কাজের, যে তোমরা কি পছন্দ করো যে তোমরা নিজের ভাইয়ের মাংস যখন সে মৃত তখন তোমরা সেই ভাইয়ের মাংস ভক্ষণ করবে? তোমার ভাই মুসলিম যে মারা গেছে, তার মৃতদেহ, তার অংশ, তার মাংস কি তুমি খেতে পছন্দ করো? তার মানে যে ব্যক্তি এইভাবে দোকানে বসে, রাস্তায় বসে, বিভিন্ন জায়গায় বসে সমালোচনা করে অন্য মুমিন ভাইয়ের, সে যেন মৃত মাংস খাচ্ছে, সে যেন তার মৃতদেহর মাংস খাচ্ছে। আমি মুমিন, আমরা নিজেদেরকে বলি আমাদের মধ্যে ঈমান আছে, আমরা বলি যে আমরা কোরআনকে ভালোবাসি, এত ভালোবাসি যে কোরআনকে চুমু দেওয়ার জন্য লড়াই করি যে দেওয়া যাবে না, এত ভালোবাসি যে কোরআনের দিকে পা করা যাবে কিনা তার জন্য লড়াই করি। কিন্তু আমার সামনে প্রমাণ করুন যে আপনি সত্যি কোরআনকে ভালোবাসেন। কোরআনের মধ্যে এই আদেশ যে যে ব্যক্তি অন্য কারো সমালোচনা করবে সে যেন পছন্দ করলো যে আমি নিজের মুমিন ভাইয়ের মৃত অবস্থায় তার মাংস খাই, তাহলে কোথায় আপনি কোরআনের সম্মান করলেন? ইসলাম এমন কোনো দিন নয় যে আপনি গেলেন এবং কোনো জায়গাতে আওয়াজ করলেন, যে আপনি একদিন গেলেন মাসে আর একটা মাথা টেকে চলে আসলেন। ইসলাম এরকম নয়। ইসলাম এমন একদিন যা আপনাকে আমলের মাধ্যমে প্রত্যেক দিন প্রমাণ করতে হবে। ইসলাম এমন কোনো দিন নয় যে আপনি জুমার দিন একদিন জুমার মসজিদে উপস্থিত হয়ে চলে আসলেন, আপনার মুসলিম হওয়া প্রমাণিত হয়ে গেল না। ইসলাম হলো এমন যে আপনাকে প্রতিদিন প্রমাণ করতে হবে যে আপনি মুসলিম। আপনার আমল দেখে, আপনার কথা দেখে, আপনার চুপ থাকা দেখে, আপনার হাসা দেখে, আপনার মুমিন ভাইয়ের জন্য দুঃখী হওয়া দেখে, আপনার চলাফেরা দেখে, আপনার বিনয় দেখে, বিভিন্ন রকম ভাবে আপনাকে দেখেই বোঝা যাবে যে আপনি মুসলিম। আপনার আকার আকৃতি দেখে, আপনার ড্রেস দেখে, যে আপনি টাকনুর নিচে কাপড় পরেন না, যে আপনার চেহারায় দাড়ি আছে, যে আপনার চুল এইরকম, যে আপনি খ্রিস্টান ইহুদিদের অনুসরণ করেন না, বিভিন্ন রকম ভাবে বোঝা যাবে যে আপনি মুসলিম। ইসলাম কোনো দাবির নাম নয়। ইসলাম এমন নয় যে আমি শুধু ঈদের দিন মাংস খাই। ইসলাম এমন নয় যে শুধু আমি কোরবানি করি। ইসলাম এমন নয় যে আমি শুধু রমাজান মাসে খুব ইসলাম প্রচার করি, খুব ইসলাম প্রকাশ করি, খুব সালাতে যাই, আর বাকি 11 মাস যাই না। ইসলাম এরকম কিছুই নয়। আপনি ভালোভাবে কথা বুঝে নিন যে যেই কথাগুলো সত্য, যেই কথাগুলো হক, সেই কথাগুলো যদি আপনি গ্রহণ করেন আপনার সৌভাগ্য, যদি আপনি গ্রহণ না করেন আপনার দুর্ভাগ্য। কারণ হক হক থাকবে, সত্য সত্য থাকবে, এবং এ কথাও আপনাকে ভালোভাবে বুঝে নিতে হবে যে সেই হকের দিকে দাওয়াত দেওয়ার লোক এবং সেই হক অনুযায়ী আমল করার লোক, সেই হককে যথাযথভাবে বোঝার লোক এই পৃথিবীতে প্রত্যেক যুগেই থাকবে। আপনার সামনে হতে পারে যে আপনার গ্রামের কোনো একজন দাবি করে যে আমি হাদিসের ইলম রাখি, আর তারপরে আপনার সামনে এসে হাদিসের ভুল বিশ্লেষণ করে যায়। তার মানে এটা নয় যে হাদিসের বিশ্লেষণ ভুল হয়ে গেছে। এটা আপনার দুর্ভাগ্য যে আপনি এমন একজনের কাছ থেকে শুনলেন যে হাদিস বোঝে না। এটা আপনার দুর্ভাগ্য যে আপনি এমন একজনকে নিয়ে আসলেন শোনার জন্য যে হাদিসের ব্যাপারে পড়াশোনাই করেনি, যে যোগ্য আলেমদের কাছে পড়াশোনাই করেনি। সেই জন্য আপনাকে সচেতন হতে হবে। গীবত ও সমালোচনা সম্পর্কে সুনান আবি দাউদে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, মাল গীবা, গীবত কি, সমালোচনা কি জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার ভাইকে যখন তুমি স্মরণ করো, যখন তোমার ভাইয়ের কথা তুমি আলোচনা করো এমন ভাবে যেটা সে পছন্দ করে না। আমাদের মধ্যে অনেকের ধারণা রয়েছে যে ওই ব্যক্তির ব্যাপারে আমি যে খারাপ কথাটি বললাম আসলে এই খারাপ কথা ওর মধ্যে আছে, এই খারাপ চরিত্র ওর মধ্যে আছে। আমি যে বললাম যে সে বেনামাজি, তার মধ্যে এই বেনামাজি আছে, সে বেনামাজি আসলে, তাহলে তো গীবত হলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্নই করা হলো যে আমার ভাইয়ের মধ্যে যদি সেই খারাপ ব্যবহার থাকে তাহলে কি গীবত হলো, তাহলে কি সমালোচনা হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি থাকে তাহলেই সমালোচনা হলো। ওয়া ইল্লাম ইয়াকুম ফীহি ফাকাদ বাহাত্তা, যদি ওই খারাপ আচরণ, ওই খারাপ আমল তার মধ্যে না থাকে তাহলে তুমি তার ওপর অপবাদ লাগালে। সাবধান হয়ে যান, এইখানে অপবাদ লাগানোর বিষয়ে সাবধান হয়ে যান। আপনি যে মুখ থেকে কথা বলেন, আমাদের বিশ্বাস আছে এবং আমাদের আকীদা, এতে কোনো সন্দেহ নেই যে প্রত্যেকটি কথা আপনার লেখা হচ্ছে, লিপিবদ্ধ রয়েছে।
আপনি যখন কোনো মুসলিম ভাইয়ের ব্যাপারে কোনো কথা বলছেন, তখন আপনাকে সাবধান হতে হবে যে আমি যেই কথা বলছি সেটি ঠিক না ভুল, আমি প্রশংসা করছি না বদনাম করছি, তার সমালোচনা করছি নাকি, এই কথা শুনলে সে অপছন্দ করবে নাকি। এমন যদি হয় তাহলে আপনার এই কথা লিখে নেওয়া হলো। আমরা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছি যে কোনো এক ব্যক্তির ব্যাপারে না জেনেই, কোনো এক ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে না বুঝেই, তার ব্যাপারে কোনো কিছুই না জেনে তার ব্যাপারে কোনো কিছু বলা হয়, আমরা সেটা গ্রহণ করে নিই, তারপরে সেটাকে আরো অন্যান্যর কাছে পৌঁছে দিই। সমালোচনা করা, কোনো এক ব্যক্তির ব্যাপারে শুধু একটা খারাপ শব্দ বলা কত মারাত্মক হতে পারে তার উদাহরণ শুনুন। সুনান আবি দাউদেই বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে কোনো একদিন আমার দ্বারাই এই ধরনের একটা কথা বলা হলো। আমি বললাম, হাসবুকা মিন সফিয়াতা কাযা ওয়া কাযা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললাম যে আপনার জন্য আপনার যে স্ত্রী যার নাম সফিয়া, তার মধ্যে হতে এটা এটা যথেষ্ট। তা থেকে তিনি উদ্দেশ্য করেছিলেন যে সফিয়া একটু ছোট, একটু খাটো, সফিয়া একটু লম্বা কম, দেখতে একটু খাটো। শুধু ইশারা করে, ইঙ্গিত করে বলেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমালোচনা এবং গীবতের ভয়াবহতা বুঝালেন যে কত মারাত্মক, কত ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ কুলতি কালিমা লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাত। তুমি এত সাংঘাতিক কথা বলেছো যে যদি এই কথা সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হতো, সমুদ্রে মিশিয়ে দেওয়া হতো, তাহলে এই কথার কারণে পুরো সমুদ্র প্রভাবিত হয়ে যেত, পুরো সমুদ্র প্রভাবিত হয়ে যেত। এত নোংরা কথা, সমালোচনার এই একটা শব্দ। আমরা দিনে কত মানুষের ব্যাপারে কত রকমের সমালোচনা করি, এবং এই সমালোচনা করার কারণে সমাজের মধ্যে কত রকমের খারাপ অবস্থা দেখতে পাওয়া যায়, কত রকমের অসুবিধা দেখতে পাওয়া যায়। সমাজের মধ্যে কিছু মানুষ এমন রয়েছে যারা অন্যের কাছে নিজেকে প্রিয় করার জন্য, অন্যের কাছে নিজেকে ভালো করার জন্য অন্য একজনের কথা নিয়ে এসে তার ব্যাপারে কোনো কিছু জানার পর এর কাছে পৌঁছে দেয়, যাকে বাংলায় কুৎসা করা বলা হয়, চুগলখড়ি করা বলা হয়। একজনের কথা শুনে যার উপরে আপনি বিশ্বাস করে কথা বললেন, সে আপনার কথা শুনে তা আপনার শত্রুর কাছে পৌঁছে দিল, এমন একজনের কাছে পৌঁছে দিল যে আপনার ক্ষতি করতে পারে, যাকে আমরা চুগলখড়ি বলি, যাকে বাংলায় কুৎসা করা বলা হয়। এ কত মারাত্মক বিষয়, এবং এর কারণে সমাজে কত রকমের বিবাদ সৃষ্টি হয়। এ বিষয়ে সাবধান হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। সহিহ বুখারীতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ওই দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদের ওপর শাস্তি হচ্ছে, এদেরকে কবরের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। আর তারপরে একটি কবরের ব্যাপারে বললেন, আম্মা হাযা ফাকানা ইয়ামশি বিন-নামিমা। এই কবরের মধ্যে যে ব্যক্তি, এই ব্যক্তি চুগলখড়ি করত, কুৎসা করত, তার কারণে তার কবরে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সাবধান করেছেন। মুসনাদে আহমদের বর্ণিত আব্দুর রহমান ইবনে গুনম বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিরারু ইবাদিল্লাহ আল মাশাউনা বিন নামিমা আল মুফাররিকুনা বাইনাল আহিব্বাহ। আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে নিকৃষ্টতম বান্দা, সব থেকে খারাপ মানুষ যারা চুগলখড়ি করে, যারা কুৎসা করে, একের কথা নিয়ে অন্যজনের কাছে পৌঁছে দেয়, যারা বন্ধুদের মধ্যে শত্রুতা সৃষ্টি করে, যারা মানুষকে বিভক্ত করে দেয়, তার কোনো উদ্দেশ্য নেই, মানুষকে বিভক্ত করে দিল, একের কথা অন্যজনের কাছে নিয়ে গিয়ে শত্রুতা সৃষ্টি করলো। এই ধরনের মানুষের ব্যাপারে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরা সব থেকে খারাপ মানুষ, এরা নিকৃষ্টতম মানুষ, তখন কি আমাদের জন্য এই কথা যথেষ্ট নয় যে আমরা এই কুৎসা করা থেকে দূরে সরে যাব? আমাদের এ সমাজ যেমন এই ধরনের খারাপ আচরণগুলোর মধ্যে পড়ে আছে, তেমনি আমাদের, বিশেষ করে আমাদের যুবক সমাজ, আমাদের এই যুবক ভাইয়েরা নেশাগ্রস্ত হয়ে গেছে, এবং যুবকদের সাথে সাথে কিছু বয়স্ক। কারণ গুনাহ এমন একটা জিনিস যে গুনাহ আপনার সাথ ছাড়ে না, যদি আপনি সত্যি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্য তওবা না করেন। মানুষের অবস্থা এমন হয়ে গেছে
যে তাদের অবস্থা দেখে মনে হয় না, তাদের সিগারেট পান করা দেখে, তাদের আরো অন্য কোনো রকমভাবে নেশা করা দেখে, তাদের ওই নেশাদার দ্রব্যগুলো দোকানে বিক্রি করা দেখে মনে হয় না যে এগুলো হারাম, মনে হয় না যে এ সম্পর্কে কোরআন ও হাদিস কিছু বলেছে। আশ্চর্য কথা, কোরআন ও হাদিস অনেক কথা বলেছে, কিন্তু আপনি শুনবেন তাহলে তো? আপনি যখন কবিতা শোনা, গল্প শোনা, কাহিনী শোনা এবং গজল শোনা, গান শোনা, এগুলো থেকে ফুরসত পাবেন, অবকাশ পাবেন, তবে তো আপনি জানবেন যে আসলে কি বলে শরীয়তের সম্পর্কে। এ সম্পর্কে কত সাবধান করা হয়েছে, শরীয়তে কত মারাত্মকভাবে এগুলোর ব্যাপারে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ওপর সমস্ত নোংরা এবং ক্ষতিকারক জিনিসগুলোকে হারাম করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন এই জন্য যে তাদের ওপর ক্ষতিকারক জিনিসগুলোকে হারাম করবেন। আপনার জন্য এটা কায়দা, এটা নিয়ম, এটা রুল। যে কোনো বিষয়ে আপনি জানতে পারবেন যে এই জিনিসটির কারণে শরীরের ক্ষতি হচ্ছে, এই জিনিসটি জঘন্য, নোংরা, তাহলে সেটি শরীয়তে হারাম হয়ে যাবে। আপনাকে আলাদাভাবে সিগারেটের শব্দ হাদিসে খুঁজতে যেতে হবে না। শরীয়ত এরকম নয় যেরকম আপনি বাড়িতে বসে বোঝেন। শরীয়ত বোঝার জন্য আপনাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, 15-20 বছর ধরে ওলামায়ে কেরামের সামনে বসতে হবে, তারপরে আপনি শরীয়তের কিছু জ্ঞান পাবেন। আপনি এটা মনে করবেন না যে আমি বাড়িতে বাংলা ভাষায়, উর্দু ভাষায় 4-5টি কিতাব পড়ে নিয়ে শরীয়তের মুফতি হয়ে গিয়েছি এবং এখন আমি ফতোয়া দিতে পারবো না। আপনাকে হাদিসের একটা শব্দ জিজ্ঞেস করলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। আপনাকে যদি একটি হাদিসের বর্ণনাকারীর ব্যাপারে জিজ্ঞেস করা হয় যে এই বর্ণনাকারীটি কে, শুধু আপনি এটা বলে দেন, আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। আপনি খুঁজে আনতে পারবেন না কোন কিতাবে আছে, আপনার জানাই নেই কোথায় পাওয়া যাবে সব কিছু। তাই আপনি শরীয়তের জ্ঞানকে এত সহজ মনে করবেন না। শরীয়তের জ্ঞান অর্জন করতে যারা শুরু করেছে, যারা এখন পর্যন্ত 10-15 বছর পড়ে নিয়েছে, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন যে শরীয়তের জ্ঞান কেমন। শরীয়তের জ্ঞান এত সহজ নয় যে আপনি আপনার ব্যবসাও করবেন, আপনি নিজের সমস্ত কাজও করবেন, আর 2-4-5টি কিতাব পড়ে নিয়ে মনে করবেন যে আমি এখন আল্লামা হয়ে গেছি, এখন আমি স্টেজে দাঁড়িয়ে ফতোয়াবাজি করতে পারি। না, এত সহজ নয়, এত সহজ নয়। আমি সত্য কথা বলি যে আপনি কিতাব উঠান কিংবা আপনি আপনার ছেলেকে পড়ার জন্য পাঠান শরীয়তের ইলম, আর তাকে 20 বছর পরে জিজ্ঞেস করুন, আপনার ছেলেকে যোগ্য একজন আলেম বানান। যদি আপনি আমার এই কথাকে যাচাই করতে চান, আপনি আপনার ছেলেকে একজন যোগ্য আলেম বানান যে বড় বড় ওলামায়ে কেরামের কাছ থেকে ইলম অর্জন করে এসেছে। তারপরে 20 বছর পরে ছেলেকে জিজ্ঞেস করুন যে শরীয়তের ইলম কি এত সহজ যে বাড়িতে বাংলায় 5টি কিতাব পড়ে নিয়ে আমি ফতোয়া দিতে পারবো? তারপরে আমি মানুষকে 3-4টি ইংলিশের বাক্য শুনিয়ে, আয়াতের নম্বর এবং হাদিসের নম্বর শুনিয়ে বিভ্রান্ত করব? আশ্চর্য কথা। আপনাকে কে বলেছে হাদিসের নম্বর বলতে? কে বলেছে আপনাকে আয়াতের নম্বর বলতে? এখন পর্যন্ত সৌদি আরবে 10 বছর মসজিদে নববী, মসজিদে হারাম, মক্কা, মদিনা, পুরো সৌদি আরবে যাদের ইলম বুঝার আমাদের অনেক মাওলানাদের ক্ষমতা পর্যন্ত নেই, কখনো ওদেরকে এই ধরনের কাজ করতে দেখা যায় না। কখনো তারা আয়াতের নম্বর বলতে যায় না, সূরার নম্বর বলতে যায় না। কেন বলতে যাবে? আপনাকে সরাসরি আয়াত পড়ে শুনিয়ে দেবে, কারণ সে আয়াত পড়তে জানে। আপনাকে যারা আপনাকে এইভাবে আয়াতের নম্বর বলে, এদের মধ্যে অনেকে এমন রয়েছে যে হয়তো ঠিকভাবে কোরআনের আয়াত পড়তে পারবে না। এদের মধ্যে অনেক এমন রয়েছে যারা কোরআনের শুধু অনুবাদ পড়েছে বাংলা ভাষায়, উর্দু ভাষায়, ইংরেজি ভাষায়, কিন্তু আসলে কোরআন ঠিকভাবে পড়তে পারবে না। হাদিসের শব্দ, হাদিসের পুরো লাইনগুলো ঠিকভাবে পড়তে পারবে না। আপনি হাদিস পড়াকে সহজ মনে করবেন না। আপনি কোনো হাদিসের ক্লাসে যান এবং ছাত্রদেরকে জিজ্ঞেস করুন যে যতজন ছাত্র বসে থাকে ওই হাদিসের ক্লাসে, ওদের মধ্যে প্রত্যেকজন হাদিস পড়ার জন্য প্রস্তুত হয় না। আপনি ইলমকে এত সহজ কখনো মনে করবেন না। আপনি বাড়িতে বসে বসে ইলমকে সহজ মনে করে নিলে সহজ হয়ে যাবে না। কখনো কোনো সময় এমনও হতে পারে যে হাদিসের একটা শব্দকে ঠিকভাবে যাচাই বাছাই করার জন্য যে আমি জাবার দিয়ে পড়বো না জের দিয়ে পড়বো, আপনাকে 1 ঘন্টা রিসার্চ করতে হতে পারে। আপনি করবেন তাহলে না বুঝবেন? আপনি তো কোনোদিন রিসার্চ করতে বসেননি, তো বুঝবেন ভাই কিভাবে? আপনি তো সরাসরি বাংলা অনুবাদ পড়েছেন, সরাসরি উর্দু অনুবাদ পড়ে চলে এসেছেন, তাহলে আপনি কিভাবে বুঝবেন? সমাজের লোক যারা সত্যি কোরআন ও হাদিসের সঠিক ইলম চাও, তোমাদেরকে সাবধান হতে হবে। আমাদের যুবক ভাইদেরকে সাবধান হতে হবে। শিক্ষিত প্রত্যেক যুবক ভাইয়ের কাছে আমার অনুরোধ যে তোমরা সাবধান হও, সচেতন হও এবং সঠিক জায়গা থেকে সঠিক ইলম অর্জন করো। এমন না হয় যে তোমাদের সময় সব নষ্ট হয়ে চলে যাচ্ছে। মহান
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দিন দিয়েছেন, এই দিন সাদা দিন, এই দিনে বেশি ঝামেলা নেই। এই দিন এমন নয় যে বেশি চমক দমক করতে হবে, জাক জমক করতে হবে। এই দিন সব সময় আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত করে, আপনাকে আল্লাহ তাআলার সাথে যুক্ত করে, আল্লাহ তাআলার স্মরণের সাথে যুক্ত করে। এই দিন কখনো একে অপরের সমালোচনা করতে শিখায় না, এই দিন কখনো একে অপরের ব্যাপারে খারাপ ভাবতে শিখায় না। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। এক মুসলিমের মাল, এক মুসলিমের রক্ত এবং এক মুসলিমের সম্মান ও মর্যাদা অপর মুসলিমের জন্য হারাম। যখন আপনি অন্য কোনো মুসলিম ভাইয়ের ব্যাপারে কোনো কিছু বলতে যাবেন, তখন আপনি সাবধান যে আপনি হারাম কাজ করতে যাচ্ছেন। আমরা যারা নেশাদার দ্রব্য বিক্রি করি, সহিহ ইবনে হিব্বানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা হাররামা শাইআন হাররামা সামানাহ। যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু হারাম ঘোষণা করেন, তখন তার মূল্যকেও হারাম করে দেন। শরীয়তের নিয়ম পেলেন, যে কোনো বিষয়, যে কোনো জিনিস যা আপনার জন্য ক্ষতিকারক তা হারাম, তখন তার মূল্যও হারাম। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যদি সত্য ঈমান হয়, তাহলে আপনি আপনার দোকান থেকে এই সমস্ত হারাম, এই সমস্ত সিগারেট, বিড়ি আর যত রকমের এই সমস্ত হারাম নেশাদার দ্রব্য রয়েছে সব কিছু বের করে ফেলবেন। যদি সত্যি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসেন, যদি সত্যি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে আমরা না সঠিক ইলম অর্জন করতে চাইছি, আর না আমরা এগুলোর ব্যাপারে ভাবতে চাইছি। আমরা যেভাবে জীবন যাপন করছি সেইভাবেই করতে চাই। কেউ যদি আমাদেরকে ওইভাবে জীবনযাপন করতে নিষেধ করে, আমাদের মন খারাপ হয়ে যায়, আমাদের আর সহ্য হয় না। সহ্য হবে না কথা এরকমই, সত্য এবং হক কথা এরকমই হয়। আপনার সহ্য হবে না, কারণ আপনি ওই গুনাহের মধ্যে পড়ে আছেন। একজন ব্যক্তি যে গুনাহ করছে, তার সামনে যখন বলা হবে যেটি নিষিদ্ধ, তোমার মধ্যে লজ্জা থাকলে তুমি এই কাজ করো না, তাহলে সে মাথা চাড়তে পারবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'ত। যখন তোমার লজ্জা থাকবে না, তখন তুমি যা চাও তাই করো। নির্লজ্জ হয়ে গেলে তোমার দ্বারাই সব কিছু করা সম্ভব। আমরা যে সমাজে মানুষকে দেখছি নামাজ ছেড়ে দিয়ে নেশা করে বেড়াচ্ছে, সিগারেট টেনে বেড়াচ্ছে, দাড়ি ছিলে বসে আছে, কোনো পরোয়াই নেই। আমি প্রশ্ন করি প্রত্যেক এমন মানুষকে, তোমার কি একটুও লজ্জা আছে? তোমার বুকের ভিতরে একটুও কি ঈমান আছে যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু হারাম করেছেন? তুমি কখনো কি বাঁচার চেষ্টা করেছো? তুমি কিভাবে সাহস করো যে প্রকাশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এভাবে যেন তুমি আল্লাহ তাআলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছো, যেন তুমি বলতে চাইছো যে হে আল্লাহ তাআলা তুমি আদেশ করো, আমি মানবো না। কিভাবে মসজিদে যাওয়ার পরে মানুষ দেখতে পাওয়া যায় না, আজান হয় সবাই নিজের নিজের জায়গায় বসে থাকে। কেমন ঈমান? কোথায় ঈমান এবং কোথায় ইসলাম? কোথায় আল্লাহ তাআলার উপরে বিশ্বাস? কোথায় আখিরাতের উপরে বিশ্বাস? আমাদের কি মনে হচ্ছে যে এত যে সম্পদ পেয়ে গিয়েছি, এত যে টাকা পয়সা আমাদের কাছে, এত রকমের যে সুযোগ সুবিধা, এসব কিছু আমাদের কাছে সব সময়ের জন্য বাকি থাকবে? এমন কি হতে পারে না যে এভাবে আপনাকে এক পরীক্ষার মধ্যে ফেলে দেওয়া হয়েছে? আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাহ ফাইযা হুম মুবলিসুন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিদের ব্যাপারে বলেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে ভুলে গিয়েছে, যে যখন তারা আল্লাহ তাআলার বিধান, যে বিধান তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হলো, মনে করিয়ে দেওয়া হলো, তারপরেও যখন তারা সেই বিধান ভুলে গেল, তখন সমস্ত দরজা তাদের জন্য খুলে দেওয়া হলো। চারিদিক থেকে এবার নিয়ামত আসছে, চারিদিক থেকে রুজি আসছে, সব কিছু যেটার জন্য সে চেষ্টা করছে সেটাই পেয়ে যাচ্ছে, যেই দিকে পরিশ্রম করছে সেইখান থেকে ইনকাম করতে পারছে। এটা হতে পারে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য পরীক্ষা, আপনাকে ছাড় দিয়ে দেওয়া হয়েছে যে আপনি গুনাহের পর গুনাহ করতে যান এবং আপনার সমস্ত আকাঙ্ক্ষাও পূর্ণ হতে থাকবে। এমন মনে হবে যে আমি হয়তো আল্লাহ তাআলার কাছে খুব প্রিয় বান্দা, যা সব কিছুই পেয়ে যাচ্ছি। তারপরে আল্লাহ তাআলা বলেন যে যখন এসব কিছু পেয়ে তারা খুব মগ্ন হয়ে যায়, খুব খুশি হয়ে যায়, তখন হঠাৎ আমি তাদের পাকড়াও করি।
এই যে মানুষ, এই যে যুবকরা, এই যে মানুষরা যারা এইভাবে নিজের সম্পদ অর্জন করায়, টাকা পয়সা অর্জন করায় এবং এগুলোকে খারাপ রাস্তায় হারাম কাজে ব্যবহার করায়, এভাবে রাস্তায় বসে বসে টিভি দেখা, আর ওই সময় আজান হচ্ছে, ওই সময় সালাত চলছে, আর আপনি বসে সময় নষ্ট করছেন, এইভাবে যে আপনার জীবন কেটে চলে যাচ্ছে। এমন কি হতে পারে না যে আপনি কোনো একদিন বাড়ি গেলেন, সমস্ত পুরো দিন গুনাহ করে বাড়ি গেলেন, আর সকালে আপনি জাগলেন না? এটা কি হতে পারে না? হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন আও আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা দুহান ওয়া হুম ইয়ালআবুন আফা আমিনু মাকরাল্লাহ ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। যখন এরা রাত্রে গুনাহের পর গুনাহ করে গিয়ে রাত্রে ঘুমায়, এরা কি নিশ্চিত হয়ে গেছে? এরা কি নিশ্চিত? এদের কি কোনো চিন্তা নেই? এরা কি নিশ্চিন্ত হয়ে গেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি এদের কাছে রাত্রিবেলায় আসে যখন তারা ঘুমিয়ে থাকে? এই ঘুমন্ত অবস্থায় আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো শাস্তি আসে, এ বিষয়ে কি এরা নিশ্চিন্ত হয়ে গেছে যে না, এরকম হতে পারে না? কিংবা দিনের বেলা সকালে যখন তারা খেলাধুলা করে, যখন আনন্দ ফুর্তি করে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো তার উপরে শাস্তি চলে আসে? এরা কি এ বিষয়ে নিশ্চিন্ত হয়ে গিয়েছে? এরা কি আল্লাহ রাব্বুল আলামিনের তাদবীর, আল্লাহ রাব্বুল আলামিনের যে মানুষের সাথে ব্যবহার, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ধোঁকাবাজি করে, তা থেকে কি এরা নিশ্চিন্ত হয়ে গিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের তাদবীর হতে, তার পরিকল্পনা হতে, তার পরিচালনা হতে তারাই, শুধু তারাই নিশ্চিন্ত হয় যারা আসলে ক্ষতিগ্রস্ত। যখন আপনি সারাদিন গুনাহ করার পরে রাত্রে গিয়ে ঘুমিয়েছেন, তখন আপনাকে স্মরণ করা উচিত যে সারাদিনের আমল আপনার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে গিয়েছে। এবং সারাদিন যতক্ষণ আপনি গুনাহ করতে থেকেছেন, যে কোনো গুনাহ করুন না কেন, বাড়ির মধ্যে করুন, বাইরে করুন, মেয়ে ছেলে হোক আর পুরুষ হোক, বয়স্ক হোক আর যুবক হোক, আপনি যেই রকমই গুনাহ করুন না কেন, প্রত্যেক গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন দেখতে থেকেছেন, প্রত্যেক গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার শুনেছেন, প্রত্যেক কাজের ব্যাপারে আল্লাহ তাআলা জানেন। আমরা কোনো কিছু দেখতে পাই, কিন্তু যদি আড় চলে আসে দেখতে পাই না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোনো আড় নেই। কখনো এই কথা স্মরণ করেছেন? যখন আপনি টিভির দিকে চোখ করে ওই দোকানে বসে থাকেন, তখন কি আপনি ভেবেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের যে দেখার শক্তি, আপনার চোখের শক্তির থেকে তার দেখার শক্তি বেশি? আপনার চোখের দৃষ্টি যতক্ষণে ওই টিভির স্ক্রিন পর্যন্ত যাবে, তার আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখছেন। আপনি কখনো ভেবেছেন এ কথা? আপনি যে নিজেকে বলেন যে আমি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রেখেছি, আপনি কি জানেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম আল বসির, যিনি সব কিছু দেখতে পারেন, যিনি আমাকে এই সময় দেখছেন? সেই ঈমান নিয়ে কি আপনি ওই চায়ের দোকানে বসে টিভি দেখছেন? সেই ঈমান নিয়ে কি সেই দোকানদার ভাই আমার টিভি অন করেছে? সেই ঈমান কি তার মধ্যে তখন আছে যে আমি যেই উলঙ্গ, আমি যেই অশ্লীল সব কিছু দেখাচ্ছি, যারা বসে দেখছে, এ সব কিছু আল্লাহ তাআলা দেখছেন? আপনার এই ঈমান যদি থাকে, তাহলে আপনি এই কাজ করতে পারবেন না। আর আপনার দ্বারাই ভুলবশত যদি কোনো সময় হয়ে যায়, আপনি হাজারবার তওবা করবেন, আফসোস করবেন, কষ্ট পেতে থাকবেন, আমি কত বড় গুনাহের কাজ করলাম। কিন্তু আমাদের অবস্থা দেখে কি এরকম মনে হয়? আপনি ফজরের সময় বের হন, বরং ফজরের আগে বেরিয়ে যান। আপনি মসজিদের দিকে যাবেন, দেখবেন কত মানুষ নিজের দোকানে ব্যস্ত, নিজের কাজে ব্যস্ত, কিন্তু সেই ব্যক্তিকে মসজিদে পাবেন না। জুমার সালাত পড়ে এসে বেরিয়ে কোনো এক দোকানে প্রবেশ করি, তাকে জিজ্ঞেস করি, সে বলে আমি জুমার সালাত পড়তে যাইনি, সে নিজের কাজে ব্যস্ত আছে। এ কেমন মুসলিম? কোথায় এর মধ্যে আল্লাহ তাআলার বিশ্বাস? কোথায় ভয়? কোথায় তার ঈমান যে আমাকে মরতে হবে, আমাকে পৃথিবী ছেড়ে যেতে হবে? প্রশ্ন হলো যে আমরা কোন জিনিসের অপেক্ষা করছি? আল্লাহ রাব্বুল আলামিন আসমানের কোনো একটা অংশ ভেঙে দিয়ে আমাদের ওপরে ফেলে দিবেন, তার অপেক্ষা করছি? নাকি কোনোদিন হঠাৎ জমিনের মধ্যে কোথাও আমরা ধসে ভিতরে ঢুকে যাব, তার অপেক্ষা করছি? কিসের অপেক্ষা করছি আমরা? কখন নিজেকে পরিবর্তন করব আমরা? কখন নিজেকে পরিবর্তন করব? কতদিন আর বক্তব্য শুনতে হবে? কোন ব্যক্তি এখানে জানে না যে দাড়ি কাটতে হবে না? কোন ব্যক্তি জানে না যে সিগারেট খাওয়া হারাম? কোন ব্যক্তি জানে না যে তামাক হারাম? কোন ব্যক্তি জানে না? আর যে জানে না, সে জানার চেষ্টা করে না কেন? তাকে জানতে হবে, কারণ সে ওই কাজ করতে যাচ্ছে। সেই কাজ করার পূর্বে তাকে জানতে হবে। আশ্চর্য, যখন কিয়ামতের দিন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হবেন, আপনি বলতে পারবেন না যে আমার বয়স শুধু 25 বছর ছিল। আপনি কি দেখেন না যে কোনো এক যুবক ভাই বাইক নিয়ে যায়, তার বয়স মাত্র 22 বছর, 25 বছর তার মৃত্যু হয়ে যায়?
আপনি বলতে পারবেন যে সে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে আমি আসলে যথেষ্ট সময় পাইনি? না। যখন সে বালেগ হয়ে গিয়েছে, প্রায় সাবালক হয়ে গিয়েছে, 15 বছর, যখন থেকে তার ওপরে সালাত, সিয়াম, হজ, যাকাত সব ফরজ হয়ে গিয়েছে, তারপরে সে যদি 1 বছরও বাঁচে, 2 বছরও বাঁচে, সে কিছুদিন আমল করার সময় পেয়েছে, তার সময় অতটাই ছিল, ততটারই ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হবে। তার মধ্যে যদি সে একটি সালাত ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হয়, তাহলে সে কবিরা গুনাহ করে গেল, এবং কবিরা গুনাহের কারণে একজন ব্যক্তি জাহান্নামে যেতে পারে। আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা, যাতে কোনো মতভেদ নেই যে বড় গুনাহ করে কোনো ব্যক্তি মারা গেলে সে জাহান্নামে যেতে পারে। শুধু একটি নামাজের কথা বললাম। আপনি দিনের পর দিন নামাজ ছেড়ে যাচ্ছেন, আপনার জ্ঞান কোথায়? আপনার ব্রেনে, আপনার মাথার মধ্যে জ্ঞান আছে কিনা আমি বুঝতেই পারি না। আপনি কোথায় জ্ঞানী, কোথায় নিজের জ্ঞান ব্যবহার করেন? কিভাবে নিজেকে আপনি শিক্ষিত বলেন? কিভাবে নিজেকে শিক্ষিত বলেন? আপনার আকার আকৃতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নয়, আপনার আকার আকৃতি সাহাবায়ে কেরামের মতো নয়। আপনার বাড়ি থেকে আপনার ছেলে কিভাবে বের হয়, সে সালাত আদায় করে কিনা, তার ব্যাপারে আপনার কোনো খোঁজ খবর নেই। আপনার মেয়ে, আপনার বোন বাড়ি থেকে বেরিয়ে যায়, কোথায় যায়, কি অবস্থায় যায়, পর্দা করে যায় না, সে ব্যাপারে আপনার কোনো খোঁজ খবর নেই। কোথায় আপনার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিনের ওপর? এখনো যদি ফিরে না আসি, তাহলে কখন ফিরে আসব? আপনাদেরকে এভাবে ওলামায়ে কেরাম বোঝাতেই থাকবেন, কিন্তু আমাদেরকে নিজেদেরকে চেঞ্জ হতে হবে, নিজেদেরকে পরিবর্তন করতে হবে। অন্য কোনো মানুষকে দেখে লাভ নেই। আপনি ভিড়ের মধ্যে খুশি থাকার চেষ্টা করবেন না যে আমার সাথে অনেক বন্ধু বান্ধব আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের দিন যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা একে অপরের বন্ধু হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, এরা ছাড়া কিয়ামতের দিন কেউ কারো বন্ধু থাকবে না। আপনি এখানে মনে করবেন না যে একসাথে মোবাইলে বসে 4 যুবক ভাই যে মোবাইলে একসাথে বসে কোনো গুনাহের কাজ করছি, তার জন্য আমাদের মধ্যে বন্ধুত্ব। আমরা যে একসাথে গুনাহের কাজ করি, তার জন্য আমাদের মধ্যে বন্ধুত্ব কিয়ামতের দিন টিকবে না। কিয়ামতের দিন কোনো বন্ধুত্ব টিকবে না, শুধু ঈমান ভিত্তিক বন্ধুত্ব টিকবে। তাই আপনি এই ধোকার মধ্যে থাকবেন না যে সবাই তো করছে, মসজিদে আবার কজন যায়। আপনি এই থিওরি ভালোভাবে মুখস্থ করে নিন, এ কথা ভালোভাবে মুখস্থ করে নিন যে সংখ্যা কখনো ইসলাম দেখেনি। বরং আপনি সব জায়গায় পুরো কোরআনে কারীম পড়ুন, সব জায়গায় পাবেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন ওয়া কালিলুম মা হুম। সব জায়গায় পাবেন যে হকপন্থী যারা শুকর আদায় করে, যারা ভালো মানুষ, যারা ঈমান ঠিকভাবে বোঝে, যারা ঠিক আমল করে, এদের সংখ্যা কম। এইখান থেকে প্রমাণিত হয় যে কখনো নিজের কথাকে ঠিক বলার জন্য, আমি খুব ভালো এ কথা প্রমাণ করার জন্য সংখ্যা দেখাতে যাবেন না। এই জালসার কথাই যদি বলি, কখনো আপনি সংখ্যা দেখাতে আসবেন না, কখনো সংখ্যা দেখাতে আসবেন না যে আমার সামনে অনেক সংখ্যা বসেছিল, সেই জন্য খুব সুন্দর কথা শুনতে পেলাম না। এটা কোনো রকমের মানদণ্ডই নয়। আপনি কোথাও কোরআন হাদিস থেকে প্রমাণ করতেই পারবেন না। এটা আপনার নিজের মানদণ্ড, যা আপনি বাড়িতে বসে নিজে নিজে মাথার মধ্যে বানিয়ে নিয়েছেন, যা আপনি কখনো আলেম ওলামার সামনে পেশ করতে পারবেন না যে যদি সংখ্যা বেশি হয় তাহলে সফল কাম হয়ে গেলাম। না, বরং খাঁটি জিনিস, ভালো কথা শুনবে ও বলবে এরা সব সময় কম। ঈমান অনুযায়ী সঠিকভাবে আমল করবে এরা সব সময় কম থেকেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত, বরং তার আগেও প্রত্যেক যুগেই। আমরা যারা এখন পর্যন্ত ইসলামের বিধানকে যেন পায়ের তলে রেখে চলে যাচ্ছি, নিজের ছেলেদের ব্যাপারে, মেয়েদের ব্যাপারে, ভাই বোনের ব্যাপারে এবং নিজের আমলের ব্যাপারে, সমাজের বিষয়ে যারা দায়িত্বশীল, তারা নিজেরা যত রকমের ইসলামের বিধিবিধান আছে, এই সমস্ত বিধানকে আমরা কিভাবে নষ্ট করছি, আমরা যারাই করছি তাদের সবাইকে সাবধান হতে হবে। সামনে যে বিষয় আসছে 31 ডিসেম্বরের, সে বিষয়ে আপনারা অনেক কিছু শুনেছেন। আমি শুধু এতটাই বলবো যে 31 ডিসেম্বরে আমাদের যুবকদের মধ্যে অনেকরা যেসব গান বাজিয়ে বিভিন্ন রকমের নোংরা কাজ করে সমাজকে লজ্জিত করে, মুসলিম ভাইদেরকে লজ্জিত করে, কলঙ্কিত করে ইসলামকে, এদেরকে লজ্জা করতে বলি। তোমরা লজ্জা করো। তোমরা যদি এখনো মানুষ হয়ে আছো তাহলে তোমরা লজ্জা করো। তোমাদের আকার আকৃতি দেখে, তোমাদের নাচা দেখে, তোমাদের চলাফেরা দেখে তোমাদেরকে মানুষ মনেই হয় না, তোমাদের দিকে তাকাতে ইচ্ছে করে না, মনেই হয় না যে আমরা কোনো মুসলিম সমাজে বসবাস করছি।
এবং আমি মুসলিম সমাজের সমস্ত দায়িত্বশীলকে বলি, এবং আমাদের যত যুবক এবং যত বয়স্ক যারা দায়িত্বশীল এবং যারা কিছু চেঞ্জ করতে পারবেন সমাজের মধ্যে, এদের সকলকে বলি যে আপনারা চুপ বাড়িতে বসে থাকবেন না, নিজেকে প্রমাণ করুন যে আমরা সত্যি কোরআন ও হাদিসকে ভালোবাসি। তাই যদি এই সমাজে, এই এলাকায় কোনো আওয়াজ শোনা যায়, তো তা হবে শুধু কোরআনের আওয়াজ। রাস্তাতে কোরআনের আওয়াজ, দোকানে কোরআনের আওয়াজ, মসজিদে কোরআনের সুন্দর তেলাওয়াত, সুন্দর থেকে সুন্দর তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত যে মানুষ শুনে স্তব্ধ হয়ে যাবে, মুগ্ধ হয়ে যাবে। যদি সত্যি আপনার মধ্যে একটু ঈমান বাকি থাকে, তাহলে আপনি ফিরে আসুন এই দিকে, এইভাবে কাজ করুন। এবং যারা আমাদেরকে চ্যালেঞ্জ করছে, এই যুবক 3-4 জন 5 জন মিলে যারা পুরো সমাজকে, যারা পুরো ইসলামকে লজ্জিত করার চেষ্টা করছে, এদেরকে আটকাতেই হবে, থামাতেই হবে। এ কাজ আপনারাই করতে পারবেন। যদি না করেন তাহলে এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন। যদি ভালো কাজের আদেশ না করা হয়, খারাপ কাজ থেকে নিষেধ না করা হয়, তাহলে এমন হতে পারে যে আমরা দোয়া করব এবং দোয়া কবুল করা হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে সহিহ সূত্রে প্রমাণিত। আমি যে কথাগুলো বলতে চাইছিলাম তা যদি সংক্ষিপ্ত করি, সর্বপ্রথম ইলম ও জ্ঞান। ইলম ও জ্ঞান আমি এক এক করে বাক্য বলে দিচ্ছি, মুখস্থ রাখবেন ইনশাআল্লাহ। ইলম ও জ্ঞান, সঠিক ইলম কঠিন কাজ। সঠিক ইলম অর্জন করা যেমন কঠিন, তেমনি সঠিক ইলম প্রচার করাও কঠিন। সেই জন্য সঠিক ইলমের দিকে আসার জন্য সবাইকে বলি। এবং এই সঠিক ইলম, কোরআন ও হাদিসের সঠিক ইলম এবং মজবুত ইলম, যোগ্যতম আলেমদের কাছ থেকে নেওয়া ইলম অর্জন করার জন্য নিজের ছেলে মেয়েদেরকে তৈরি করুন। নিজের ছেলে মেয়েকে সৈনিকের মতো তৈরি করুন ইসলামের, যারা সঠিক ইলম অর্জন করে এসে আপনার কাছে বলবে। যখন আপনি বিভিন্ন জায়গায় ভুল তথ্য শুনবেন, আপনি নিজের ছেলেকে জিজ্ঞেস করবেন যে সম্পর্কে সহি কথা কি, আমাকে জানাও। দ্বিতীয় কথা, সমাজের মধ্যে যে সব খারাপ ব্যবহার দেখতে পাওয়া যাচ্ছে, একে অপরের ক্ষতি করার চেষ্টা করা, একে অপরের সমালোচনা করা, কুৎসা করা, চুগলখড়ি করা, সমাজ বিভক্ত হয়ে যাচ্ছে, এসব কিছুকে ঠিক করতে হবে, সংশোধন করতে হবে, সমাধান করতে হবে, যদি সত্যি আমরা মুসলিম হই। এরপরে বললাম নেশাদার দ্রব্যর ব্যাপারে, যে যদি সত্যি আমাদের মধ্যে আল্লাহ তাআলার জন্য ভালোবাসা থাকে, তাহলে যত রকমের নেশাদার দ্রব্য সবকে বয়কট করতে হবে। আপনি ইসরায়েলকে বয়কট করতে যাচ্ছেন, আপনি আগে নিজের বাড়িতে নেশাদার দ্রব্যগুলো বয়কট করুন, তারপরে ইসরায়েলকে বয়কট করুন। আমরা নিষেধ করি না ইসরায়েলকে বয়কট করতে, বয়কট করে লাভ হবে না সেটা পরের বিষয়, কিন্তু আপনি আগে যেগুলো করতে পারবেন সেগুলো করুন। আপনি আগে নিজের বাড়িকে ঠিক করুন, আপনি আগে নিজেকে ঠিক করুন। আপনার নিজের আকীদা, আপনি কি এখনো শিরকের মধ্যে ডুবে আছেন, আপনি কি এখনো বিদআতের কাজ করেন, আপনি আগে নিজেকে সংশোধন করুন। এখনো কি আপনি গান শোনেন, এখনো কি আপনি নোংরা কোনো কাজ করেন, এখনো কি আপনি সালাত ছেড়ে দেন, নামাজ ছেড়ে দেন, এখনো কি আপনি নেশা করেন, এগুলোর উপরে আপনি আগে কাজ করুন। তারপরে নিজের সন্তানকে ঠিক করুন, নিজের ছেলে মেয়েকে ঠিক করুন। আপনার পরিবারের প্রত্যেকটি ব্যক্তি কি কোরআন পড়তে জানে? কেউ এমন আছে হাত উঠাতে পারবেন যে আমার গ্রামের, আমার বাড়ির প্রত্যেকটি ব্যক্তি, প্রত্যেক সদস্য কোরআন পড়তে জানে? কেউ আছে এরকম? কেমন অবস্থা দেখুন। তাহলে সর্বপ্রথমে এর উপরে কাজ করতে হবে। আপনাকে ইন্টারন্যাশনাল হিস্ট্রি শুনে কোনো লাভ নেই যে পুরো বিশ্বে কি হচ্ছে। আপনি আগে নিজের বাড়ির অবস্থা ঠিক করুন, তারপরে বাইরের সব কিছু ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, যদি আমরা ঈমানের দিকে ফিরে আসি, নেক আমলের দিকে ফিরে আসি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপত্তা দান করবেন, ক্ষমতা দান করবেন, এবং দিন আমরা ঠিকভাবে প্রতিষ্ঠিত করতে পারবো। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে ক্ষমা করো, আমাদের সকলের অন্তরে, আমাদের সকলের অন্তরে হেদায়েতের আলো প্রবেশ করাও। আমরা যারা এখানে এখন বসে আছি এতক্ষণ ধরে, আমার এটা বিশ্বাস যে আমি কিছু মেসেজ আপনাদের কাছে পৌঁছিয়েছি। এবং যেমন আমি বললাম যে আপনাকে যে কথাগুলো বলা হলো, সে কথাগুলো হতে পারে যে আপনি এর পূর্বে এর বিরুদ্ধে কোনো কথা শুনেছেন, কিন্তু আপনি যেগুলো শুনলেন এগুলোর ব্যাপারে আপনি 100% শিওর হতে পারেন, নিশ্চিত হতে পারেন যে এগুলো ওলামায়ে কেরামের কাছ থেকে নেওয়া কথা। কারণ আমরা বাড়িতে বসে বসে বই পড়ে পড়ে এসে আপনাদের কাছে ফতোয়া দিচ্ছি না, এবং যেই বিষয়গুলোতে গবেষণা করার পরে নিশ্চিত হতে পেরেছি সেই বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরেছি। এটা শুধু এই জন্যই বলা হলো কারণ হয়তো আমি আপনাদের সামনে আজকে প্রথম, না হলে আসলে বলার প্রয়োজনই নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের অন্তরে কোনো রকমের অহংকার আসতে দিও না। তুমি আমাদের মধ্যে ইখলাস
আমাদের অন্তরের মধ্যে ইখলাস ঢুকিয়ে দাও। প্রত্যেক কাজ যেন একমাত্র তোমাকে রাজি করার জন্য করি। আমরা যেন কখনো সংখ্যা না দেখি, আমরা দেখি যে আসলে আমরা পরিবর্তন হচ্ছি না। আমরা যেন এটা না দেখি যে জালসায় বসে বা মজলিসে বসে শুনতে কত মজা লাগলো, শুনতে কত ভালো লাগলো, বরং আমরা যেন এটা দেখি যে কি কি শিখতে পারলাম এবং তারপরে কোন কোন বিষয়ের ওপরে গিয়ে আমল করতে পারলাম। আর যদি আমরা আনন্দ নিতে চাই, আওয়াজের আনন্দ, তাহলে আওয়াজের আনন্দ নিতে হবে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। আর সেই তেলাওয়াতের জন্য আমাদেরকে মসজিদের ব্যবস্থা ঠিক করতে হবে, মসজিদে যোগ্য আলেম রাখতে হবে, যোগ্য ভালো তেলাওয়াত করতে পারে এই ধরনের ইমাম রাখতে হবে, যে কোরআনের হাফেজ এই ধরনের ইমাম রাখতে হবে, যার তেলাওয়াত শুনে আপনাকে সালাতেও মনোযোগ আপনি পাবেন এবং সালাত পড়তে ভালো লাগবে। আপনাকে মসজিদ ব্যবস্থা এমন করতে হবে যে যেন সেই তেলাওয়াতের আওয়াজ শুনতে আপনাকে ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সকলকে তৌফিক দান করো, আমাদের গুনাহ ক্ষমা করো এবং আমাদেরকে জান্নাতে একত্রিত করো। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ হয়নি, বলে দেন মাইকে লিখে গেল সময়। কোনো পর্যন্ত মজলিস শেষ হয়নি, আপনারা মসজিদে একটু বসবেন, কোরআন তেলাওয়াত হবে, যে সব থেকে অত্যুত্তম কিতাব কোরআন মজিদ, তার তেলাওয়াত হবে, মাদ্রাসায় তেলাওয়াত করবেন, একটু শুনুন, বসুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها.